একটা দিন এক্সটেন্ড করছি, 24টা ঘন্টা আমাদের খেলোয়াড়দেরকে দিতে চাইবো। একই সাথে নভেম্বরে ক্রিকেট উন্মাদনা সারা বাংলাকে একসাথে জুড়ে দেওয়া, প্রথমবার দেশের বুকেও যেখানে এক রাজ্যের এত খেলোয়াড় একসাথে যুক্ত হবেন ক্রিকেটের উন্মাদনাকে সাথে নিয়ে। বিজিপিএল বেঙ্গল গলি প্রিমিয়ার লিগ, আইস রকার্স প্রেজেন্টস বেঙ্গল গলি প্রিমিয়ার লিগের দিকে নজর থাকবে আমাদের। তবে নজর এই মুহূর্তে আমাদের প্রত্যেকের এপিএল প্রেজেন্টস এমএলএ মনসুন কাপের প্রথম ম্যাচের দিকে, যেখানে হাওড়া টাইগার্স এবং প্রাইম স্পোর্টস যারা পরস্পরের মুখোমুখি হয়েছে, টস হয়ে গেছে এবং টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রাইম স্পোর্টস। একই সাথে হাওড়ার হয়ে ইম্প্যাক্ট খুব সম্ভবত আদার্সকে করা হয়েছে, যে রিপোর্ট আমরা পাচ্ছি, তো সে তথ্য আমরা রাখবো। প্রাইম স্পোর্টস তাদের ক্যাপ্টেন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে হাওড়া টাইগার্স, আমরা দেখছিলাম অঙ্কুর সিং বলছিলেন যে যে পরিবেশ রয়েছে, আমরা যদি পিচের দিকে তাকাই তাহলে পরে কিছুটা হলেও ড্রাই পিচ রয়েছে, পরবর্তীতে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, সুতরাং প্রথমে ব্যাটিং করে নেওয়াটা অনেকটাই সেফ হবে এবং কিছুটা রান তুলে দেওয়ার কাজটা করে নিতে চাইবে তার দল, অর্থাৎ হাওড়া টাইগার্স। দুই প্রারম্ভিক ব্যাটার, তারা প্রস্তুত, ম্যাচ প্রস্তুত শুরু হওয়ার জন্য। প্রথম বল আসতে চলেছে, ফার্স্ট বল অফ দ্য ডে। অফ স্টাম্পের উপর সজোরে খেলা শট, এবং এটাই মজা, গতকাল আমরা রোল হতে দেখিনি, আর আজকে যে অংশটা বৃষ্টি দাঁড়িয়ে বৃষ্টির জল জমা হয়েছে সেই পোর্শনটাতে বল গেলে রোল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফিল্ডারের কাজটা ইজি হবে নাকি কঠিন হবে সে আলোচনা আমরা করছিলাম, কারণ দৌড়ে গিয়ে জলের মধ্যে বল ধরার কাজটাও অনেকটা কঠিন। অনেক নতুন এক্সপিরিয়েন্স আমাদের প্রত্যেককে দিয়ে যাবে এই টুর্নামেন্ট। একদিকে নদীম, একদিকে অঙ্কুর, যারা ম্যাচ শুরু করার জন্য এগিয়ে এসেছেন। দ্বিতীয় বলেই সজোরে খেলা শট, এবং আমাদের যেটা মেন স্টেজ তার উপর দিয়ে বল চলে গেল সীমারেখার ওপারে। দ্বিতীয় দিনের প্রথম ছক্কা। গৌরব, দলের গৌরবটা বাড়ানোর জন্য বড় শট খেলার চেষ্টা, এখানে কিছুটা ব্যালেন্স হারিয়েছিলেন, রান আউটের সুযোগ, তবে বল হাত পর্যন্ত এসে পৌঁছায়নি। এটা মনসুন কাপ, এই ধরনের ছবি আমরা দেখতে পাবো, এই ধরনের ছবি দেখা যাবে। কাজ সহজ হবে না, কাজ সহজ হবে না ব্যাটারদের জন্য, কাজ সহজ হবে না বোলারদের জন্য, কাজ সহজ হবে না উইকেট কিপারের জন্য, কাজ সহজ হবে না ফিল্ডারদের জন্য। আপনি আপনার স্বাভাবিক রিদমটা খুঁজে পাবেন না, অ্যাডজাস্ট করতে হবে, কারণ অ্যাডজাস্টমেন্টের নামই জীবন, তবে পুরোটাই অ্যাডজাস্টমেন্টেও চলতে পারে না। এবং যখন অ্যাডজাস্ট করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, তখনই বোধহয় নিজের সেরাটা অর্থাৎ বাউন্স ব্যাক করার কাজটা শুরু করে দেয়। তো দেখতে হবে কিভাবে বাউন্স ব্যাক করেন নদীম এবং গৌরবের জুটি। আপাতত একটাই ছক্কা দেখা গিয়েছে, চলছে প্রথম ওভার। স্ট্রেট ব্লেডে বোলারের মাথার উপর দিয়ে সেফেস্ট জোন দিয়ে বল বেরিয়েছে, সেকেন্ড ওভার বাউন্ডারি। নদীমা বলছিল রাজস্থান থেকে আসা খেলোয়াড়, এবং এটা তার প্রথম মনসুন ক্রিকেট ক্ষেত্রে শর্ট অফ লেন ডেলিভারি ছিল, কিছুটা ঝাঁপিয়ে উঠেছিল উইকেট কিপার, শেষ পর্যন্ত জলের মধ্যেও নিজেকে ব্যালেন্স করেছেন। উইকেট আসবে, ফিরতে হবে নদীমকে।
মুহূর্তে করণ আম্বালাকে দেখতে পাচ্ছি। করণ আসছে ব্যাটিং করতে। अपना টাইম আয়েগা, নিজের সময় কখন আসবে, কোন দলের সময় আসবে সে তো সময় বলবে, তবে বেঙ্গল বলতে পারে अपना টাইম এসেছে। এসেছে এমএলএ মনসুন কাপের হাত ধরেই, এবং রেনি সিজনেও যে ক্রিকেট হতে পারে সেটা দেখিয়ে দিয়েছেন অনারেবল দুর্গেশ মিশ্রাজি। আস্তে ফ্লিক এবং কত বলের ক্ষেত্রে ওভারের শেষ বলটায় ফ্লিকটা আমরা দেখতে চাইবো আরো একবার রিপ্লেতে। আইস রকার্সের পর্দা এবং এপিএল স্পোর্টস নেটওয়ার্ক যারা সরাসরি লাইভ সম্প্রচার করছে এই টুর্নামেন্টের, লেগ স্টাম্পের কিছুটা বাইরে ছিল, সে জায়গায় কবজির একটা মোচড় ছিল। নর্মালি আমরা গ্লান্স করতে দেখি, স্টিয়ার করতে দেখি এইভাবে, তবে এই ধরনের শট যেটা বেরিয়ে যাবে এবং ওভার বাউন্ডারি পর্যন্ত পৌঁছে যাবে, রোপকে ক্রস করে যাবে, এটা ভাবা যায়নি। অনফিল্ড আম্পায়ার সাহায্য চেয়েছিলেন, একদম কাছাকাছি অঞ্চলেই ছিলেন পিছনের বাউন্ডারি লাইনটাকে মেজার করার জন্য প্রসেনজিৎ বুবাই দত্ত, এবং তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন এটা 6-এর সিগন্যালই আসবে। তো প্রথম ওভার শেষ হয়েছে, প্রথম ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 21, লস্ট অফ 1। বেটার স্টার্ট হাওড়া টাইগার্সের তরফ থেকে। গৌরব এবং নদীম এসেছিল, প্রথম উইকেট নদীম ফিরে গিয়েছিল, এবং তারপর করণ আম্বালার আসার সাথে সাথেই ওভার বাউন্ডারি দিয়ে নিজের ব্যক্তিগত রানের খাতাটা খুলেছে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে, দ্বিতীয় ওভার নতুন বল হাতে জ্যোতি আসবে। একদিকে স্কোর আপডেটসে জীবন জ্যোতি, অন্যদিকে বল হাতে জ্যোতি। ফুল টস বল, সজোরে প্রহার, মাঠের ওপারে বল, এবং 6 রান। তো খুব সম্ভবত এটা একটা সেলিউট ছিল এই 6টা, কারণ আমরা দেখতে পাচ্ছি ওখানে রাজদা এবং দুর্গেশজি বসে রয়েছেন। बैटिंग साइड पक्ष থেকে এটা सैल्यूट ছিল। थैंक यू सर, इतना अच्छा टूर्नामेंट आप आयोजन किए हैं, तो हम लोग भी कोशिश करेंगे कि फुल एंटरटेनमेंट सबको मिले। ओह কি বলবো এই শটকে, শট অফ দ্য ডে নাকি শট অফ দ্য টুর্নামেন্ট এখনো পর্যন্ত। আনন্দ দিয়ে যাচ্ছে এই কারণেই কেজিআর এর একটা আলাদা ফ্যান বেস রয়েছে, এবং তৃতীয়বারের জন্য বল কেজিআর এর ব্যাট ছুঁয়ে বাউন্ডারির উপরে চলে গেছে। থাকলে এই লাইনটাই পাंच করতো। फिलहाल एक बिहारी बोलर पे भारी, और बहुत ज्यादा भारी। যেভাবে পরপর বড় শট খেলছে কেজিআর, তাতে করে চাপটা পরিষ্কার হয়ে গেছে। চতুর্থবারের জন্য কি আসবে সিদ্ধান্ত সেটা অনফিল্ড আম্পায়াররা জানাবেন, আমরা ওয়েট করব। এবং এক্ষেত্রে ফাইনাল কনক্লুশন আসার জন্য একবার টেকনিক্যাল সাপোর্ট নিতে হবে এপিএল স্পোর্টস নেটওয়ার্কে, যেখানে লাইভ চলছে, জায়ান্ট স্ক্রিন অন রয়েছে। তৃতীয় আম্পায়ারকে এখানে রেফার করা হয়েছে অনফিল্ড আম্পায়ারদের তরফ থেকে, প্রসেনজিৎ বুবাই দত্ত, তার তরফ থেকে সিদ্ধান্ত আসবে। ফোর্থ টাইম, চতুর্থবার, নাকি এখানে দুটো রান কম থেকে যাবে। তো বোধহয় ব্যাটসম্যানরা বুঝতে পারছেন এক্ষেত্রে বল গড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মাঠের বাইরে। এরিয়াল রুট দ্য বেস্ট রুট, রান তোলার জায়গা সব থেকে বেটার, পরপর হাওয়াই পথে শট খেলতে হবে। তো চলুন, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত চলে এসেছে, এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানান দিয়ে যাচ্ছে এটা বাউন্ডারি জুড়তে হবে।
রান গিয়ে দাঁড়িয়েছে 43, চলছে দ্বিতীয় ওভারে খেলা। এক্ষেত্রে পড়ার পর কিছুটা শরীরের ভেতরের দিকে এসেছিল, পুল করার ইচ্ছে ছিল, তবে ব্যাট আগে চলেছে, বল এসেছে পরে। 1 ওভার 5টা বলের খেলা হয়েছে, মোট 11টা বল বোলারদের তরফ থেকে এসেছে, যেখানে 43 রান যোগ হয়ে গেছে। লাস্ট বল থেকেও কোনো রান আসেনি, তো 4টে বড় শট, তারপর 2টো ডট বল, সব মিলিয়ে প্রথম 2 ওভারে খেলা শেষ। প্রথম 2 ওভার থেকে রান গিয়ে দাঁড়িয়েছে 43। হাওড়া টাইগার্স এক্সেলেন্ট স্টার্ট, দুর্দান্ত স্টার্ট, এবং পুরোটাই বলা যেতে পারে কেজিআর তার যে ব্যাটিং দাপট, সাথে যোগ্য সহায়তা প্রথমে নদীমের এবং পরবর্তী সময়ে অভিষেক অর্থাৎ করণ আম্বালার। পরবর্তী 4টে ওভার এখনো বাকি রয়েছে, এবং পরবর্তী 4টে ওভারে কোথায় গিয়ে থামবে স্কোর, কারণ 76 আই থিঙ্ক দ্য হাইয়েস্ট রান ইন্ডিভিজুয়ালি কোনো দলের পক্ষ থেকে। তো কোথায় যাবে স্কোর, সেসব কথা নিয়ে আপাতত পরবর্তী 2টো ওভারের জন্য ওয়েলকাম পল্লব। सो बिल्कुल 2 ओवर का समाप्ति, 2 ओवर के बाद 43। पहले गेंद यहां पर सम्मान देते हुए, रेस्पेक्ट देते हुए, सिंगल के साथ यहां पर स्ट्राइक को बिल्कुल फिर एक बार यहां पे वापस आएंगे स्ट्राइक एंड पर। केजीआर बेहतरीन बल्लेबाजी का मुजाहिरा पेश करते हुए अभी तक, और पहली 2 ओवर में सही मायने में और दबदबा दिखाए हैं ये बल्लेबाज बैट के साथ। बिल्कुल केजीआर द मैन फ्रॉम भागलपुर, और ये भागलपुर के मिट्टी में कुछ तो खास बात है। बिल्कुल अभी अगर हम इस मिट्टी की बात करें, वहां से हमारे जाने पहचाने हमारे बड़े भाई सानू भैया आते हैं, और वहां से केजीआर भी आते हैं। कमाल की बल्लेबाजी, सामने की गेंद जानबूझ के अपना पैर को खोला, गेंद को भेजा सीधा दर्शक दीर्घा में, हवाई फायर, आसमानी टोला। स्कोर पहुंच चुका है 50 तक, 50 विथ लॉस ऑफ 1 विकेट। बिल्कुल थर्ड ओवर की खेल प्रगति पर, तीसरा ओवर का खेल प्रगति पर। इस मर्तबा थोड़ी सी शॉर्ट ऑफ लेंथ की गेंद फुल करने का प्रयास कर रहे थे, मौका बन सकता है, लेकिन नहीं जनाब, डायरेक्ट हिट अगर होती ना तो वहां पे करन अम्बाला फंस जाते हैं। लेकिन इस फील्डिंग एफर्ट के लिए जितना तारीफ करे उतना कम, वो कमाल की प्रेजेंस ऑफ माइंड। फिर एक बार सिंगल मिल जाएगा तो सिर्फ बड़ा शॉट नहीं, जब भी मौका मिला है ना, लगातार सिंगल चुराते हुए नजर आए हैं, सिंगल डबल चुराते हुए नजर आए हैं। यह खासियत है इस टीम का। हावड़ा टाइगर्स स्ट्राइक पर फिर एक बार करन अम्बाला, ऊंचा कद काठी का यह खिलाड़ी। इस मर्तबा थोड़ी सी तेज गति के साथ आई थी, बिल्कुल स्किट करती हुई यह गेंद आई थी, और उसी के चलते फिर एक बार सिंगल मुकम्मल करेंगे। सो डेफिनेटली आहिस्ता आहिस्ता स्कोर बढ़ता हुआ, स्कोर पहुंच चुका है 52 तक, 52 विथ लॉस ऑफ 1। दोनों सलामी बल्लेबाज पहले नदीम धनूरी और गजब की बल्लेबाजी करने के बाद वापस गए हैं, लेकिन केजीआर ये अपना अंदाज दिखाते हुए, क्या गेंद मैदान को पार किया है, बिल्कुल पार किया है। पावर देखिए, पावरफुल पीपल कम। अरे भाई साहब फिर एक बार, लेकिन शायद ये फंस जाएंगे। चलिए जनाब, विकेट आएगा, केजीआर लौटेंगे, लेकिन स्टैंडिंग ओवेशन के साथ सैल्यूट किया जाएगा ये बारी को। सिर्फ 12 गेंद और 12 गेंदों से 42 रन का एक लाजवाब बारी, एक उत्कृष्ट बारी खेलने के बाद वापस जाते हुए केजीआर। बेहतरीन नॉक, एक्सीलेंट इनिंग्स फ्रॉम केजीआर।
सो बिल्कुल इसी के साथ यहां पे 3 ओवर की समाप्ति और 3 ओवर के पश्चात स्कोर पहुंचा है टोटल 58 तक। 58 विथ लॉस ऑफ 2 विकेट। अब बिल्कुल यहां पे देखिए लेफ्टी बल्लेबाज वापस गए हैं तो उनके जगह में और एक लेफ्टी बल्लेबाज का यहां पे आगमन हुआ है। केजीआर के बदले में मैदान के अंदर आगमन हुआ है यहां पे अशरफ खान, और एक ताबड़तोड़ खिलाड़ी और एक दिग्गज खिलाड़ी, द मैन फ्रॉम मुंबई। बिल्कुल मुंबई का रहने वाला यह खिलाड़ी अशरफ खान इससे पहले बंगाल के मिट्टी में धूम मचा चुके हैं, लेकिन आज ये माहौल अलग है, ये परिस्थिति अलग है। रेनी क्रिकेट फर्स्ट टाइम इन द हिस्ट्री ऑफ बंगाल क्रिकेट, एपीएल प्रेजेंट एमएलए मनसून कप। फुल टॉस डिलीवरी, हेलीकॉप्टर ऊपर गेंद नीचे खिलाड़ी। चलिए 1 ब्रिंग्स 2, एक के साथ ये दूसरा विकेट मिला है फील्डिंग टीम प्राइम स्पोर्ट्स को, और इस मर्तबा बड़ी मछली जाल में करण अंबाला बैक टू पेविलियन गॉन। और बिल्कुल जनाब इसीलिए तो हम कहते हैं ये क्रिकेट है। जब तक इस खेल में ना, जब तक इस खेल में वो अंतिम गेंद ना डाला जाए, अब कह नहीं सकते हैं, अब इस खेल को प्रेडिक्ट नहीं कर सकते हैं। एक वक्त ऐसा प्रतीत हो रहा था 2.5 ओवर के बाद जहां स्कोरबोर्ड में रन संख्या थी वहां पे 58 फॉर 1, लेकिन अब देखिए 2 गेंदों में 2 सफलता, 2 सेट बल्लेबाज, पहले केजीआर और उसके बाद मिस्टर करण अंबाला, दोनों सेट बल्लेबाज को लौटना पड़ा है। अब क्रीज में 2 नया बल्लेबाज, एक तरफ अशरफ खान, दूसरी तरफ तो यह खुशबू गुजरात की बंटी पटेल का आगमन हुआ है। पहली गेंद बंटी पटेल, इनको सेट होने के लिए समय नहीं लगता है, मानो मैदान के बाहर से ही सेट होके आए हैं। हवाई फायर, तूफानी मैक्सिमम। साथ स्टार्ट किए हैं बंटी पटेल। इस मरतबा ये अच्छी गेंद यहां पे, बहुत ही शानदार गेंद, गिरने के बाद ना वो बाहर की तरफ निकलती चली गई, हवा के संग संग घटा के साथ साथ मैं चली रे चली सीधा कीपर की दस्तानों में चली, ये कहती हुई गेंद यहां पे, शानदार गेंद। फिर एक बार बंटी, इस मरतबा थप्पड़ शॉट कहेंगे, बिल्कुल बैडमिंटन शॉट आप कह सकते हैं, रैकेट के साथ बिल्कुल हम जिस तरह से देखते हैं ना शॉट, कुछ उसी प्रकार का ये शॉट खेला है। सीधा सिंगल के साथ यहां पे बंटी स्ट्राइक को रोटेट करेंगे और स्ट्राइक में लेके आएंगे फिर एक बार अशरफ खान को। 4th ओवर की खेल प्रगति पर स्कोर पहुंच चुका है 65 तक। फर्स्ट टाइम इन द हिस्ट्री ऑफ बंगाल टेनिस क्रिकेट, एपीएल प्रेजेंट एमएलए मनसून कप 2K24। बिल्कुल लाइक करिए, शेयर करिए, सब्सक्राइब करिए और जुड़े रहिए एपीएल स्पोर्ट्स नेटवर्क के यूट्यूब पेज पर और आइश रॉकर के पेज पर। स्पेशल थैंक यू टू दुर्गेश मिश्रा जी। वंस अगेन अशरफ खान, यॉर्कर डिलीवरी, हेलीकॉप्टर शॉट खेलने के प्रयास और 1 बाउंस चौका, बिल्कुल 1 बाउंस चौका। विकेट का पतन हुआ था, इस ओवर की पहली गेंद में भी विकेट आई थी, लेकिन मानो ये बल्लेबाज अपने नेचुरल गेम को खेलना पसंद करते हैं, नेचुरल एबिलिटी को बैक करते हुए। वंस अगेन वंस मोर, मानो तो मौज है नहीं तो समस्या हर रोज है। समस्याओं के बीच में यह खिलाड़ी चमक रहा है बंगाल की मिट्टी में, मनसून कप के मैदान पर। चेरन अशरफ खान।
কিছুটা হলে কমেছে, তবে চতুর্থ ওভারে পর পর উইকেট পড়ে যাওয়ার পরে এপিএল প্রেজেন্টস প্রথমবার কলকাতার বুকে নতুন ইতিহাস তৈরি। अब आएगा बंगाल की बारिश में मजा, क्रिकेट की जो मजा, असली मजा आ गया। সত্যি ক্রিকেটের যে মজা সেটা নেওয়ার জন্য তৈরি। এই ওভারের পরে আর একটি ওভারে খেলা বাকি, অর্থাৎ পঞ্চম ওভারে খেলা চলছে। আবারও কিন্তু পুল করার ইচ্ছে ছিল, জায়গা করতে পারেনি। তবে শেষমেশ পরিমরি করে প্রশংসা করতে হবে। জোটো উইকেট কিপারের যতই প্রশংসা করি না কেন, এই জল থই থই মাঠে নিজের শরীরটাকে যেভাবে ছুঁড়ে দিচ্ছেন এবং অসাধারণ, এবং দর্শককুল তাকে কিন্তু কুর্নিশ জানাচ্ছেন, হত্তালি দিচ্ছেন, শুধু মাঠে নয় মাঠের বাইরেও। যারা আইস রকার্স এবং এপিএল নেটওয়ার্ক, স্পোর্টস নেটওয়ার্কের যারা চোখ রেখেছেন। পঞ্চম ওভার, রানের গতি যদিও যথেষ্ট ভালো আপাতত এই ফরম্যাট ক্রিকেটে, রেনি ক্রিকেট। আশরাফ, তবে এবার ওয়াইড ঘোষণা করলেন অভিজ্ঞ আম্পায়ার। বাহুদয় প্রসারিত হলো, যার সংকেতটি পৌঁছে গেল জীবন জ্যোতির কাছে। অসাধারণ একটা প্ল্যাটফর্ম আজকে কিন্তু তরুণদের জন্য। এবারও কিন্তু সম্ভবত আশরাফ চাইছিলেন আবারও হয়তো ওয়াইড ঘোষণা হবে, তবে আম্পায়ার জানাচ্ছেন অন দ্য লাইন। তবে শেষমেশ এই বল থেকে কিন্তু কোনো রান আসেনি। রানের গতি কিছুটা হলো একটু মন্থর। ৭৭, ৩ উইকেটে। বোলার রাজা, এবার রাজকীয় শট, ছটপট করছিলেন বড় শটের জন্য। পাঁচ ওভারের শেষে হাওড়া টাইগার্স 89 রান, শেষ ওভারে 14 রান কিন্তু সংগৃহীত হয়েছে। আশরাফকে কেন মুম্বাই থেকে একেবারে বিমানে নিয়ে আসা হয়েছিল, তার নমুনা রাখলেন শুরুতে। বিহারের গৌরব, তার গৌরবদীপ্ত ব্যাটিং আজকে কিন্তু দর্শকদের, সমর্থকদের এবং দলীয় খেলোয়াড়দের কিন্তু অনেক বেশি উদ্দীপ্ত করেছে। আর একটি ওভারে খেলা বাকি, শেষ ওভার। শেষ ওভারের প্রথম বল আপিল ছিল, তবে এই আপিলে কর্ণপাত করেননি। আর এদিকে প্রথম বলেই কিন্তু একটি রান এলো, 90 রানে পৌঁছে গেল, 5.1 ওভার অতিক্রান্ত। টস জেতার পরে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত। এবার আশরাফ, উইকেটের চেষ্টা ছিল কিন্তু ডেড বল ঘোষণা করেছেন। আর ডেড বলের অর্থ যেহেতু কংক্রিট থেকে আগে পিচটা পড়ার জন্য
এবারও ঠিক মতো সংযোগ হয়নি, উচ্চতা তবে দূরত্বটা হয়েছে। আশরাফ যেটা চাইছেন উইকেট নেওয়ার, রানের গতি যেভাবে বাড়ছে আজকে টাইগার্স দলের, আসলে শুরুতে আমরা দেখেছিলাম গৌরবের 12 বলে 42 এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান জন্টির, 16 বল থেকে 43। রেনি ক্রিকেটের যে মজা, রেনি ক্রিকেটের যে আনন্দ, রেনি ক্রিকেট থেকে সব আনন্দ নিগড়ে নেওয়ার জন্য দর্শকরা একেবারে তৈরি, শুধু মাঠে নয়। আজকে এপিএল স্পোর্টস নেটওয়ার্ক এবং আইস রকার্সের অফিসিয়াল পেজেও কিন্তু প্রচুর আপিল, কাট বিহাইন্ডেড এবং আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার, উইকেট টু উইকেট। যেভাবে নিজেকে মেলে ধরেছেন আজকে উইকেট কিপিং এর দায়িত্বে, চতুর্থ উইকেটে পতন হলো। 8 বল থেকে 28 রান করে আশরাফ ফিরলেন ডাক আউটে। এবার বিট্টু ম্যাক্সি, আবার বিহারের খেলোয়াড়, বিহার, গুজরাট, মুম্বাই, কেরালা, আর এসেই লম্বা শটের চেষ্টা, তবে সেলিব্রেশনটা বোলারের, কারণ লাস্ট ওভারে উইকেটের পতন ঘটিয়েছে আবার। খাচ্ছে কিন্তু ইতিহাস, 17 রান কি পূর্ণ হবে না হ্যাটট্রিক হবে, যদি টুর্নামেন্টে এখনো কোনো বোলার হ্যাটট্রিক করতে পারেনি। দীপক প্রথম ওভারে এসেই কিন্তু উইকেট পেয়েছেন, নাদিম ধনুরিকে আউট করিয়েছিলেন, আবার হ্যাটট্রিক বল। এবার হ্যাটট্রিক কি হবে, উঁচু শট, নিচে ফিল্ডার ছুটছেন কিন্তু না, একটি রান, দ্বিতীয় রান পূর্ণ হয়ে গেল, আর সাথে সাথে দল পৌঁছে গেল 96 থেকে 98-তে। অর্থাৎ জিততে হলে করতে হবে প্রাইম স্পোর্টসকে নির্ধারিত 36 বল থেকে 99 রান। আমরা নিশ্চয়ই চোখ রাখবো স্কোর কার্ডের দিকে, তার আগে আবার বলে রাখি এপিএল প্রেজেন্ট এমএলএ মনসুন কাপ, এবং এই মনসুন কাপের যে বৈশিষ্ট্য, গতকালকে বৃষ্টি ভেজা মাঠ, আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি, তবে যেভাবে আজকে সকাল থেকে অন্তত ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যারা, যে সমস্ত সৈনিকরা, তারা কিন্তু হাতে হাত লাগিয়ে যেভাবে অন্তত মাঠটাকে খেলার উপযুক্ত করে তুলেছেন, এবং সকাল থেকেই অর্গানাইজার দুর্গেশ মিশ্রজি, রাজ জয়সওয়াল, সুব্রনাথ দাস মন্ডল সহ অনেকেই হাত লাগিয়েছিলেন অন্তত টুর্নামেন্টটা হোক, কারণ এই টুর্নামেন্টের যে শিডিউল গতকাল, আজ এবং আগামীকাল, অর্থাৎ আগামীকাল এই টুর্নামেন্টের ফাইনাল ডে। আমরা যদি দেখি এই টুর্নামেন্টের গ্রুপ এ এবং বির দিকে, গ্রুপ এতে এসে গ্রুপ যারা কিন্তু দুটো ম্যাচ জয়লাভ করে অন্তত স্বস্তির জায়গায়, আর যে ম্যাচের জন্টি, জগৎ এবং প্রত্যেকে কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন, এবং গ্রুপ বির কিন্তু এখনো স্পষ্ট নয়, যেখানে আমরা দেখেছি জিএস ডেভেলপার্স যদিও একটি ম্যাচ খেলেছেন, জয়লাভ করেছে এবং অসাধারণ জয়,
এবং নিশ্চিতভাবে নেট রানের ভিত্তিতে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। আমার এইচআর অঙ্কুশ যারাও কিন্তু প্রথম ম্যাচে হারিয়েছিল খলিফা 11 দলকে, তবে সেই গ্রুপের খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। তবে সব মিলিয়ে আজকের এপিএল এর এই টুর্নামেন্টের নিরিখে যদি আমরা দেখি, নিঃসন্দেহে বাংলার বুকে ইতিহাসের পাতায় যেন একটা নতুন ইতিহাস সংযোজিত হলো। তবে এই টুর্নামেন্ট যদি আমরা দেখি গ্রুপ এ এবং বি, তবে গ্রুপ ডি এবং গ্রুপ সি কারা কারা রয়েছে, কোন কোন দল রয়েছে আমরা একটু চোখ রাখবো। গ্রুপ সিতে হাওড়া টাইগার্স, প্রাইম স্পোর্টস যাদের মধ্যে চলছে, এরপরেই কিন্তু নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স পূর্ব মেদিনীপুর কাঁথি। আবার গ্রুপ ডি হোয়াইট হর্স মার্চ 11 এবং রেড ক্রস LDIC। সব মিলিয়ে আজকে দুটি গ্রুপের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এখান থেকে ডিসাইডেড হবে, এখান থেকে লড়াইটা হবে শেষ চারে যাওয়ার জন্য, কারণ প্রত্যেকটা গ্রুপে যারা টপে থাকবেন তারা শেষ চারে লড়াই করবেন। এই টুর্নামেন্টের পুরস্কার কিন্তু প্রচুর রয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য, চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গে 1,51,000 টাকা, এবং রানার্স দলের জন্য 1 লক্ষ এবং রানার্স আপ ট্রফি, এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 51,000 টাকা। এছাড়াও থাকছে ফাইনালে যিনি হিরো হবেন, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের জন্য 11,000 টাকা, বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট উইকেট কিপার এবং ফিল্ডার অফ দ্য টুর্নামেন্টের জন্য 15,000 টাকা করে। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে। আর তবে গতকালকে আমরা দেখেছি 75 রান খুব সহজেই চেস করেছিল জিএস ডেভেলপার্স। তবে বিপক্ষ দলের বোলিং শক্তি যদি দেখি, নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী। তবে কিভাবে আজকে প্রাইম স্পোর্টস শুরুটা করেন, তাই শুরুতে স্বাগত জানাবো মিস্টার সুমন্ত ব্যানার্জিকে। অনেক ধন্যবাদ রবিদা। একই সাথে দ্বিতীয় ইনিংসে ফিরবো আমরা। তো কথাতে আগে বলা হতো কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, আর এখন বলা হয় কুছ পানে কে লিয়ে কুছ করনা পড়তা হ্যায়, এবং সে কাজটাই করে দেখিয়েছেন দ্য মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট, দ্যাট মিনস মিস্টার দুর্গেশ মিশ্রা। এই কারণে সমরেশদা বারবার বলে থাকেন ইয়ে নাম নেই ব্র্যান্ড হ্যায়। বেঙ্গল টেনিস ক্রিকেটের সার্কিটে যদি আমরা পর্যালোচনা করি, বারবার নিত্য নতুনের ভাবনা যারা যারা দিতে থাকেন বা যারা যারা ভাবেন, নতুন করে ভাবতে বাধ্য করেন, তাদের ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। একই সাথে 99-এর টার্গেট চেজ করার জন্য এই মুহূর্তে দুই প্রারম্ভিক ব্যাটার তারা মাঠে চলে এসেছে। সলমান এবং বিপুল এসেছে ওপেন করার জন্য। সলমান অন স্ট্রাইক ব্যাটার এবং বিপুল থাকবে নন স্ট্রাইক এন্ডে। আর ফার্স্ট ওভার দ্য ম্যান উইথ এক্সপিরিয়েন্স ধীরজ সিং আসবে বোলিং করার জন্য। ছত্রিশ বল থেকে 99, এক ঝাঁক খেলোয়াড় যারা বেঙ্গলের বাইরে থেকে এসেছেন এবং এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন। যে আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা যে ধরনের ক্রিকেট দেখতে পাওয়া যাবে, একটা মার্কাটারি ইনিংস, কিছু ভালো শট, কিছু বড় শট, সে সবটাই বোধহয় প্রথম ইনিংসে দেখা গিয়েছে। তবে দ্বিতীয় ইনিংস কতটা আগে এগিয়ে নিয়ে যাবে তার জন্য নজর রাখতে হবে। ফার্স্ট বল, প্রথম বলে নিজে পড়েছেন, তবে অ্যাডজাস্ট করে নিয়েছেন, রান নিয়ে এসেছেন সলমান। জন্য স্ট্রাইকিং এন্ডে সহজ হচ্ছে না ধীরজ সিং এর জন্য রান আপ থেকে ফুল পেসে বল করা, বারবার নিজের স্টেপস কোথাও না কোথাও অ্যাডজাস্ট করতে ব্যর্থ হচ্ছেন। তো ডেড বলের ঘোষণা হবে, কারণ যে কংক্রিটটা রয়েছে, পিচিংটা তার আগে হয়েছে। পুরো বেঙ্গল এই মুহূর্তে আই থিঙ্ক একটাই গান গাইছে, মোহাম্মদ বরসা দে না তু সাवन আয়া হ্যায়। আর সাवन এসেছে মানে এখন থেকে বেঙ্গলে MLA মনসুন কাপ এসেছে। মনসুনেও যে ক্রিকেট হতে পারে সেটা বুঝিয়ে দিয়েছে এই টুর্নামেন্ট। ফার্স্ট বল আমরা দেখলাম একটু আগে 6 দিয়ে শুরু হয়েছে।
এবার পড়ার পর নিচু থেকে গিয়েছিল, উইকেটের পিছন থেকে অঙ্কুর সিং অনেকটা দৌড়ে এসে ফার্স্ট ওভার অন প্রোগ্রেস, সবে মাত্র খেলা শুরু হয়েছে। রান এই মুহূর্তে 6। वेल कनेक्टेड वन, कुछ खास है सलमान में भी। সহজ হবে না, সহজ হবে না, বোলিং করা সহজ হবে না, সঠিক জায়গায় রাখা। ধীরজ সিং এর মতন এক্সপিরিয়েন্স বোলার কিন্তু এই মুহূর্তে স্ট্রাগল করছে। 3টে বল হয়েছে ওভারে, 2টো 6 কিন্তু তার মধ্যেই চলে এসেছে। লম্বা একটা রান, একটা বড় টার্গেট সামনে দাঁড় করিয়েছে, যেখানে হাওড়া টাইগার্স তাকে চেস করতে হলে যে ধরনের ব্যাটিং করা উচিত সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওদিকে ব্যাটারকে ক্রস করে উইকেট কিপার অঙ্কুর সিং এর দস্তানায় আরো একবার জমা হয়েছে বল, সাথে কিছুটা জল। বল এবং জলের মধ্যে দুর্দান্ত কম্বিনেশন। এপিএল স্পোর্টস নেটওয়ার্ক এবং আয়ুষ রকার্সের মাধ্যমে যারা সরাসরি এই টুর্নামেন্ট দেখছেন, লাইভ সেকশনে রয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এই মুহূর্তে হাওয়াতে বল, নিচে ফিল্টার, কোন রকমের ভুলচুক নয়, সলমানকে ফিরতে হবে। সোমনাথ দলের জন্য, দলের হাল ধরার জন্য এই মুহূর্তে মাঠে যার আগমন হয়েছে। তবে অন্তিম বল ডট বলের মাধ্যমে ওভার শেষ হয়েছে। 2টো ছক্কা আসার পরেও ওভার থেকে মাত্র 12 রান, এবং প্রথম ওভারে খেলা শেষ। প্রথম ওভার শেষে 12 রান, 1 উইকেট, প্রাইম স্পোর্টস স্কোর। প্রথম ওভার থেকে 12 রান, 1 উইকেট, 30টা বল বাকি, এখনো 87 রান করতে হবে। সেকেন্ড ওভার বীরুকে নিয়ে আসা হবে বোলিং করার জন্য। তো বীরু বললেই সোলের জয় বীরুর কথা মনে পড়ে। তবে এখানে বল হাতে বীরু কতটা ফেমাস হবে এ মাঠে, সেটা তো দেখার জন্য মুখিয়ে রয়েছেন এই মুহূর্তে দর্শকেরা। এন্ড ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য বিপুল স্ট্রাইক করবে। বীরু ফার্স্ট বল, কানেকশন ঠিক মতো হয়নি, একটাই মাত্র রান। সেকেন্ড ওভার অন প্রোগ্রেস, 13 অন স্কোরবোর্ড। কানেকশন, কানেকশন দেখার মতো।
এবার পড়ার পর কিছুটা যেন কাট করেছিল, হাওয়াতে থাকাকালীন বল যেন কিছুটা মুভ করেছিল, মুভমেন্ট দেখা গিয়েছিল। প্রথমে বড় শট খেলার ইচ্ছে থাকলেও সোমনাথ শেষ মুহূর্তে লিভ করেছিল, যে কারণে কোনো বিপদ ঘটেনি। রান সংখ্যা 19, চলছে দ্বিতীয় ওভার। এবার ওয়াইডের সংকেত, একটা এক্সট্রা রান। শর্ট অফ লেন্থ বল বারবার পড়ার পর যেভাবে মুভ করছে, কাট করছে, ব্যাটারদের জন্য সমস্যা হচ্ছে বুঝে উঠতে। অন্যদিকে কমেন্ট্রি বক্সে আমাদের সিনিয়র কমেন্টেটর রবিদা এবং সিনিয়র আম্পায়ার প্রসেনজিৎ দা যারা আলোচনায় মেতেছেন আগামী টাইমের ওয়েদার রিপোর্ট কি হতে চলেছে। ওয়ান্স अगेन আরো একবার বড় শটের চেষ্টা, হাওয়াতে বল। কুড়ি রান 2 উইকেট, একটা বল বাকি রয়েছে দ্বিতীয় ওভারের। 25 বল থেকে এখনো 79 করতে হবে, 79 রান করতে হবে 25 বল থেকে। নিউ ব্যাটার টনি। আপাতত প্রথম বলে টনির ব্যাট থেকে এমন কোন টনিক আসেনি যা টিমকে আশ্বস্ত করতে পারে। একই সাথে শেষ হয়ে গেল দুটো ওভার। 2 ওভারে খেলা শেষ। 2 ওভার শেষে রান গিয়ে দাঁড়িয়েছে 20, লস্ট অফ 2। 24 বলের খেলা বাকি, প্রয়োজন 79। কমেন্ট্রি বক্সে পালা বদল, পল্লব। सो बिल्कुल नई ओवर की शुरुआत होगी। गेंदबाजी के मोर्चे पर अंकुर सिंह, कप्तान साहब आएंगे, कप्तान साहब छाएंगे, कप्तान साहब विकेट चटकाएंगे और लौटना होगा यहां पे बाएं हाथ का यह बल्लेबाज विपुल को। विपुल बैक टू पेविलियन। सो फर्स्ट बॉल में आते ना आते यहां पे अंकुर सिंह विकेट चटकाते हुए, न्यू बैटर। सो राइटी बल्लेबाज अभिषेक आए हैं और गोल्डन जीरो का शिकार होंगे अंकुर सिंह। मानो भैया जिस तरह से गेंदबाजी चल रही है ना, पूरी तरह से हावी होते हुए बैटिंग टीम के ऊपर। और कप्तान साहब थोड़ा सा लेट क्यों आए, और भैया इनके पास एक्सपीरियंस है और वो बिल्कुल यहां पे भली भांति एक्सपीरियंस का इस्तेमाल करते हुए और स्लोअर कटर के साथ विकेट निकालते हुए फिर एक बार अंकुर सिंह।
तो फिर एक बार बहुत ही शानदार गेंद, बेहतरीन गेंदबाजी यहां पे अंकुर सिंह। लगातार देखिए जिस लाइन और लेंथ के साथ गेंदबाजी कर रहे हैं। अभी तक 3 गेंद डाले हैं और पहली 3 गेंद से 2 सफलता, और आई होप बल्लेबाज वहां पे चोटिल ना हुआ। बेहतरीन गेंदबाजी, निर्धारित 6 ओवर में जीतने के लिए 99 का लक्ष्य रखा गया है, बहुत बड़ा टोटल, तो बाउंड्री लाना पड़ेगा ये कैसे भी करके। और एक शानदार गेंद और एक उच्च कोटि का गेंद। लाइन देखिए, लेंथ देखिए, और ये इनका कला है। जर्सी नंबर 10 है, लेकिन कहीं ना कहीं वो 10 नंबर जर्सी को रिप्रेजेंट कर रहे हैं और सही तरह से वहां पे जो हुनर है वो दिखाते हुए अंकुर सिंह। फिर एक बार देखिए अच्छी गेंद, फिर एक बार बेहतरीन गेंदबाजी, प्ले एंड मिस, प्ले एंड मिस। लगातार डॉट बॉल की संख्या यहां पे बढ़ती हुई। 20 पे 4, 20 for 4। ये कमाल का शॉट है, ये ताकत देखिए और स्ट्रॉन्ग बॉटम हैंड। ये बॉटम हैंड का इस्तेमाल किया था और रफ्तार के साथ गेंद चली जाएगी सीधा मैदान के बाहर 6 के लिए। सो बिल्कुल इस मर्तबा देखिए गेंदबाजी के मोर्चे पर मिस्टर करण अंबाला। पहली गेंद आते ना आते लो फुल टॉस, रिस्ट वर्क के सहारे इस शॉट को खेले हैं। थोड़ा सा निराश जरूर होंगे, लो फुल टॉस थी, अगर चाहते तो बड़ा शॉट वहां पे लगा सकते थे, लेकिन मिलेगा सिर्फ 1 रन, ओनली ए सिंगल। ये रफ्तार देखिए, रफ्तार इनके पास है, और जब इस तरह के सीमेंटेड विकेट मिल जाए, स्केटी विकेट मिल जाए ना, तो ये और ज्यादा घातक साबित होते हैं। तो घातक साबित होते हुए यहां पे मिस्टर करण अंबाला लगातार गति के साथ यहां पे बल्लेबाजों को परास्त करते हुए अभी तक 2 गेंद डाले हैं और 2 गेंदों से सिर्फ 1 रन। फिर एक बार यह बल्लेबाज के कान के पास से सीटी बजाता हुआ निकला ये गेंद सीधा विकेट कीपर के दस्तानों पे। लाजवाब गेंदबाजी करण अंबाला। 4th ओवर की खेल प्रगति पर स्कोरबोर्ड पर ओनली 28। ये लीजिए, ये जवाब है, और इसीलिए तो हम कहते हैं ईंट का जवाब पत्थर से है। तो डॉट बॉल का जवाब दिया है छक्का के साथ। ये मानसून का समय है, रेनी सीजन है, तो आपको छक्कों का यहां पे बरसात करना पड़ेगा, सिक्सर का बरसात करना होगा, क्योंकि अभी भी चाहिए आपको जीतने के लिए 65 रन, अभी भी 65 चाहिए, और आपके हाथों में है सिर्फ 14 गेंद, ओनली 14 गेंद चाहिए 65। फिर एक बार पटका हुआ गेंद, फिर एक बार क्रैकिंग ऑफ अ डिलीवरी फ्रॉम करण अंबाला। और यहां पे क्या बल्ले का किनारा लिया था, बिल्कुल किनारा लिया था, ये कहते हुए हमारे ऑफिशियल। चलिए मिस्टर करण अंबाला के नाम के पास एक सफलता वहां पे, तो पहला सफलता मुकम्मल करते हुए करण अंबाला, मिस्टर करण कुमार अभिषेक। सिक्सटी प्लस के अब रन चाहिए, अभी भी 10 छक्के चाहिए आपको। और एक शानदार गेंद, लाइन को पकड़ के रखे हैं, थोड़ी सी शॉर्ट ऑफ लेंथ की गेंद, और लगातार वहां पर राइजिंग डिलीवरी। और नजदीकी हमारे पास है नेताजी सुभाष बोस इंटरनेशनल एयरपोर्ट। जिस तरह से भैया उस नेताजी सुभाष बोस इंटरनेशनल एयरपोर्ट से भैया एयर इंडिया और एयर एशिया का फ्लाइट टेक ऑफ करता है, कुछ उसी प्रकार से गेंद टेक ऑफ कर रही है यहां पे इस पिच के ऊपर से। लाजवाब गेंदबाजी। ओवर की समाप्ति, 4 ओवर की समाप्ति, 4 के बाद 34। फिर एक बार गेंदबाजी के मोर्चे पर कप्तान साहब, और माइक्रोफोन में
हमारे लीजेंड कमेंटेटर रविदा, स्वागत है आपका। ধন্যবাদ পল্লব। 12 বলে 65, কিন্তু নতুন ওভার অর্থাৎ পঞ্চম প্রথম বলে অঙ্কুর সিং এর কিন্তু একটি রান হলো, একটি বল কমলো, একটি রান বাড়লো। একটু আগে পল্লব বলছিলেন যে এখান থেকে অন্তত জিততে হলে অন্তত বিমানে করে যেতে হবে, নিশ্চিতভাবে অনেক দূর যেতে হবে। 99 রানের লক্ষ্যমাত্রা প্রাইম স্পোর্টসের সামনে। অঙ্কুর সিং প্রথম ম্যাচের যেভাবে নিজের দাপটটা দেখাচ্ছেন, 12ই ডিসেম্বর 1992 ইউপির বস্তিতে জন্ম, নিজের জীবনের সেরা পারফর্ম, 5 উইকেট। 10 PL পাকিস্তান এবং বাংলার মধ্যে যে ভারতের মধ্যে যে প্রীতি ম্যাচ হয়েছিল সেখানে ক্যাপ্টেনশিপ। মুম্বাই প্রিমিয়ার লিগ, অনেক অভিজ্ঞতা আছে। দীর্ঘকায় খেলোয়াড়, তার ক্রিকেট জীবনের যেভাবে ছাপ রেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে এবং বিশেষ করে কয়েক মরশুম জুড়ে কিন্তু বাংলায় তার যথেষ্ট ছাপ রয়েছে। ভারতবর্ষ, বাংলা, ভারতের বাইরে অঙ্কুর সিং যেন একটা বড় নাম, আর তিনি আজকে এই ম্যাচের কিন্তু ক্যাপ্টেনশিপ করছেন। খেলার গতি প্রকৃতি দর্শকরা বুঝে গেছেন, কারণ শুরুটা যেভাবে দরকার ছিল সেই শুরুটা খুব একটা কিন্তু আশাপ্রদ হয়নি। আজকের যেভাবে আশরাফ খান এবং গৌরবের ব্যাটিংয়ে ভর করে কিন্তু 98 রান সংগ্রহ করেছিল হাওড়া টাইগার্স, তার জবাবে কিন্তু এখনো পর্যন্ত রানের গতি একেবারে মন্থর। এবার আউট আউট। জিততে হলে প্রাইম স্পোর্টসকে। তবে এই টুর্নামেন্টে 4টি উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে কিন্তু দোদনের নামের পাশে, আর এখনো পর্যন্ত 3টি উইকেট প্রাপ্তি অন্তত অঙ্কুর সিং এর দখলে। একটি বলে খেলা বাকি, এখান থেকে উইকেট নিতে পারলে অন্তত এই টুর্নামেন্টে একটা ম্যাচে 4 উইকেট রেকর্ডটা ছুঁয়ে ফেলবেন। এবার একটু জোরের পর বল করেছেন, শেষ বলে রান আসেনি, বল চলে যায় ধীরাজের কাছে। সেখান থেকে বেরোসার আগেই আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষ, অর্থাৎ 5 ওভারে খেলা শেষ হলো। 6টি বলে খেলা বাকি, 1 ওভারে 63 রান করতে হবে। তবে দর্শকরা যেন একটু চমকে গেলেন, কারণ 6টি বল থেকে 63 রান, যেটা প্রায় অসম্ভব। তবে চমকানোর আরেকটি কারণ, যেভাবে আকাশে বিদ্যুৎ চমকালো, অবশ্যই সুমন্ত যেন একটু গা শিরে উঠলো। আর বিদ্যুৎ চমকানো মানেই মেঘের গুরু গুরু গর্জন। আসলে মাঝে মাঝে মেঘ যেভাবে চোখ রাঙাচ্ছে কিন্তু কুছ পরোয়া নেই। দুর্গেশ মিশ্রজি যেভাবে আজকে সমস্ত সৈনিকদের অন্তত তৈরি রেখেছেন, যতই বৃষ্টি হোক, যতই জলে ভাসুক, এবার বিগ হিট সঙ্গে সঙ্গে শুরুতে কিন্তু ওভার বাউন্ডারি। কেরালার মনসুর খেল এবার ব্যাটের কিনারা, তবে বোলার নিজেই কিন্তু দৌড়ে গিয়ে ক্যাচ লুফে নিলেন, যার তো উইকেটের পতন হলো।
অন্তত বুঝে গেছেন এই ম্যাচের গতি প্রকৃতি আগামী সময় শুধু যেন নিয়ম রক্ষার খেলা হয়ে দাঁড়িয়েছে। হাওড়া টাইগার্সের সভ্য সমর্থকরা উল্লসিত, কারণ জয় শুধু যেন সময়ের অপেক্ষা। একটি রান, ব্যবধান যদিও কমলো, তবে শেষ মুহূর্তে প্রাইম স্পোর্টসের খেলোয়াড়রা চাইবেন অন্তত দুটো রান তুলতে, হারের ব্যবধানটাকে একটু হলে কমাতে। 3 বল থেকে 56 রান। এবার কিন্তু ওয়াইড ঘোষণা, ডেড বল ঘোষণা করলেন, যার অর্থ এখনো পর্যন্ত কিন্তু 3টি বলে খেলা বাকি। এপিএল প্রেজেন্টস এমএলএ মনসুন কাপ 2K24 বাংলার প্রথম ইতিহাস দুর্গেশ মিশ্রজির হাত ধরে। রান নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পায়নি। তবে বাংলা জুড়ে ক্রিকেটের মৌসুম শুরু হলো মনসুন কাপের হাত ধরে। সামনেই বিজিপিএল নভেম্বরের শুরুতে 4 থেকে 10, এবং তারপরে আরপিএল রানাঘাট প্রিমিয়ার লিগ, যার রেজিস্ট্রেশন আগামী 5ই আগস্ট কিন্তু শেষ দিন। অত্যন্ত জনপ্রিয়, এবার 7ম বর্ষে কিন্তু পা রাখলো রানাঘাট প্রিমিয়ার লিগ। দীঘা প্রিমিয়ার লিগ, মেদিনীপুর প্রিমিয়ার লিগ, সব মিলিয়ে কিন্তু প্রিমিয়ার লিগের ছড়াছড়ি। অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে পয়েন্টের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আর শেষ বল থেকে রান আসেনি। এই ম্যাচে দুর্দর্শ জয় পেল হাওড়া টাইগার্স, আর এই ম্যাচের সেরা খেলোয়াড় নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। এক্সেলেন্ট ব্যাটিং করেছেন গৌরব, 12 বল থেকে 42, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। আমরা ফিরবো এখান থেকে সমরসের কাছে, তার আগে আবার জানিয়ে রাখি আমাদের নেক্সট ম্যাচ শুরু হবে